2024 সালের গণ অভ্যুত্থান হওয়ার পরে আমি পুলিশদের জীবনযাত্রা এবং তাদের সার্বিক অবস্থা থেকে খুবই শঙ্কিত হয়ে পড়ি। তারপরে মনে হলো যে না, আমার যে বর্তমান যে বিষয়ে পড়াশোনা করছি সেটাও অনেক ভালো। যদি আমি চেষ্টা করি আমি হয়তো বাহিরে যেতে পারবো। সেই জায়গা থেকে আমার বাহিরে যাওয়ার স্বপ্নটা শুরু। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম দিনেই এক সেট BCS এর বই কিনেছিলেন তিনি। লক্ষ্য ছিল একটাই, পুলিশ ক্যাডার হওয়া। প্রথম বর্ষ থেকেই সেই অনুযায়ী কোচিং আর প্রস্তুতিও চলছিল। কিন্তু জুলাইয়ের গণ অভ্যুত্থান পাল্টে দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের 49তম ব্যাচের শিক্ষার্থী লামিয়া কবিরের ভাবনা। তবে তার এই লক্ষ্য পরিবর্তনের রাস্তা মোটেও মসৃণ ছিল না। পরিবারের বড় সন্তান হওয়ায় নিজের ও সংসারের খরচ জোগাতে টিউশন করাতে হতো তাকে। প্রতিদিন ক্যাম্পাস থেকে ঢাকার বিভিন্ন এলাকায় গিয়ে টিউশন করিয়ে রাতে নিজের হলে ফিরতেন। এক সময় সর্বোচ্চ 9টি পর্যন্ত টিউশন করিয়েছেন তিনি। এত ক্লান্তির পরও পড়াশোনায় ছাড় দেননি। স্নাতক শেষ করেছেন 3.66 CGPA নিয়ে। BCS এর প্রশ্ন ছাড়ার পর তৃতীয় বর্ষ থেকেই গবেষণায় যুক্ত হন লামিয়া। আন্তর্জাতিক সাময়িকীতে প্রকাশ পায় তার বেশ কয়েকটি গবেষণাপত্র। আর এই একাগ্রতার ফলস্বরূপ তিনি অর্জন করেছেন ইউরোপীয় ইউনিয়নের অত্যন্ত মর্যাদাপূর্ণ ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স ডিগ্রি। লিডিং ইন্টারন্যাশনাল ভ্যাকসিনোলজি এডুকেশন বা LIVE প্রোগ্রামে সম্পূর্ণ ফুল ফান্ড স্কলারশিপ পেয়েছেন তিনি, যার আওতায় টিউশন ফি, স্বাস্থ্য বীমা ও মানসিক জীবনযাপনের ব্যয়ভার বহন করা হবে। পড়বেন স্পেন, বেলজিয়াম ও ফ্রান্সের 5টি ভিন্ন বিশ্ববিদ্যালয়ে। লামিয়ার এই অর্জন বিদেশি উচ্চশিক্ষায় আগ্রহী যে কারো জন্য একটি দারুণ গাইডলাইন। যারা স্কলারশিপ নিয়ে দেশের বাইরে যেতে চান তাদের জন্য লামিয়ার প্রোফাইলটি হতে পারে একটি আদর্শ উদাহরণ। তার মতে আন্তর্জাতিক বৃত্তির ক্ষেত্রে বিশ্বের নানা প্রান্তের মেধাবীদের সাথে পাল্লা দিতে হয়, তাই ভাষাগত দক্ষতা, বিশেষ করে ইংরেজিতে দখল থাকাটা সবচেয়ে জরুরি। শুধু তাই নয়, কলেজ জীবন থেকে বিতার্কিক হিসেবে তার যে অভিজ্ঞতা সেটি তার ভেতরে নেতৃত্ব, যোগাযোগ ও আত্মবিশ্বাস তৈরিতে সাহায্য করেছে, যা স্কলারশিপের আবেদন প্রক্রিয়ায় বিশাল প্রভাব ফেলে। আমি বিশ্বাস করি যে লিডারশিপ অ্যাক্টিভিটিস যেগুলো বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো, এগুলো আসলে সবগুলো প্রোগ্রামেই বিশাল ইম্প্যাক্ট ফেলে। কারণ আপনি যখন আপনার দেশকে গ্লোবালি রিপ্রেজেন্ট করতে যান এবং আপনার যদি লিডারশিপ কোয়ালিটিটা আহামরি না হলেও আপনি কথা বলতে পারছেন না, নিজেকে প্রেজেন্ট করতে পারছেন না, সেক্ষেত্রে আপনার দেশকে প্রেজেন্ট করা সন্দিহান হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আপনি ওরা মনে করে যে আপনার কথা বলার অ্যাবিলিটি, প্রেজেন্টেশন স্কিল এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো প্রমাণিত হয় এক একজনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। ওর যদি সে ফ্রেশার হয়, একদম প্রথম দিকে থাকে, তাহলে আমি বলবো তার সোললি CGPA এর ওপর মনোযোগ দেওয়া উচিত। যথাসম্ভব যত বেশি CGPA তোলা যায়। তাছাড়া গবেষণা দ্বিতীয় বা তৃতীয় বর্ষ থেকেই আসলে গবেষণার সাথে নিজেকে সম্পৃক্ত করা, এটা অনেক বেশি ফলদায়ক আমার কাছে মনে হয়। আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের কথা বললাম, এটা মোটামুটি একটা ব্যালেন্সড প্রোফাইল তৈরি করা এবং নিজেদের সিনিয়র যারা বাইরে চলে যাচ্ছেন ওদের সাথে একটু যোগাযোগ রাখা, যে ওরা কোন দিকে কিভাবে কি করছে, তাদের থেকে পরামর্শ নেওয়া, এটাও সহায়ক হবে তাদের জন্য। অনেকেই মনে করেন বিদেশে উচ্চশিক্ষার মধ্য দিয়েই অনেক সময়ই ব্রেইন ড্রেন বা মেধা পাচার হয়, কিন্তু লামিয়ার বিশ্বাস দেশের বাইরে থেকে অর্জিত জ্ঞান তিনি কাজে লাগাবেন বাংলাদেশের জন্য। আমার বিশ্বাস ইউরোপ গ্লোবালি ফার্মাসিউটিক্যাল একটা হাব। আমার মাস্টার্স প্রোগ্রামের পর ইচ্ছা ছিল যে ইন্ডাস্ট্রিতে যাওয়ার। আমি যদি পারি তাহলে ইন্ডাস্ট্রিতে গ্লোবাল যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছে সেগুলোর সাথে লোকাল যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছে এগুলোকে কানেক্ট করার চেষ্টা করব। ইনসেপ্টটা আমাদের বাংলাদেশের একমাত্র ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেটা ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং এর কাজগুলো করে থাকে, আর কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই কাজগুলো করছে না। আমার ইচ্ছে থাকবে যে গ্লোবালি যদি তাদের সাথে কানেক্টেড করে লোকাল ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে কোনো প্ল্যান্ট, ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং কোনো প্ল্যান্ট স্থাপন করা যায় কিনা। যেহেতু এই স্কলারশিপগুলো ইন্টারন্যাশনাল স্কলারশিপ, তার প্রত্যেকটা নেশন থেকে অ্যাপ্লাই করে এবং এত কম্পিটিটিভ স্কলারশিপ এবং কম্পিটিশন দিন দিন এত বেড়ে যাচ্ছে যে কেউ যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট কোনো না থাকে বা সিম্পলি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে যেটা হয় স্কলারশিপ কমিটি যাদের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট রেজাল্ট আছে তাদেরকে বেশি গুরুত্ব দেয়।
সঠিক গাইডলাইন, কঠোর অধ্যাবসায় থাকলে ইউরোপের মাটিতে ফুল ফান্ড স্কলারশিপ পাওয়া যে অসম্ভব নয়। লামিয়া কবির তার একটি বাস্তব উদাহরণ। লক্ষ্য যদি স্থির থাকে তবে যে কোনো পরিস্থিতি থেকেই সফলতার নতুন গল্প লেখা সম্ভব।